আজ দেখছেন সাজেকের তৃতীয় পর্ব। সকালে সাজেক ছিল মেঘ ও সবুজ পাহাড়ের এক নয়নাভিরাম সৌন্দর্য, যা এখনো চোখের সাথে লেগে আছে। আর মনের সাথে যা লেগে আছে তা হয়তো কোনোদিনও ভুলতে পারবো না। সকালে কটেজে ফিরে নাস্তা সেরে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে সকাল 10টার স্কট ধরে সামনের দিকে এগোতে থাকি। প্রশ্ন করতে পারেন, সাজেক ভ্রমণ করতে গিয়ে আবার খাগড়াছড়ি কেন? এর সাথে যোগ হলো। হ্যাঁ বন্ধুরা, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, সাজেক ট্যুরের সাথে বেশিরভাগ প্যাকেজে খাগড়াছড়ির বিভিন্ন ভ্রমণ স্পটগুলো যোগ করা থাকে। চাঁদের গাড়ি, মাহিন্দ্র বা সিএনজি যাই বলেন না কেন, বেশিরভাগ ক্ষেত্রে সাজেক ও খাগড়াছড়ি নিয়ে সেভাবেই ভাড়া ধার্য করা থাকে। তবে সাজেকে একদিন বা 2 দিন, সাথে খাগড়াছড়ি বা শুধু সাজেকে একদিন বা 2 দিন, যেভাবে খুশি সেভাবেও আপনি গাড়ি ভাড়া করতে পারবেন। আর সেই ভাড়ার তালিকা আমার সাজেক ভ্রমণের প্রথম পর্বে দেওয়া আছে, দয়া করে দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে, আর দ্বিতীয় পর্বে লুসাই গ্রামের ভিডিও এর লিঙ্কও দেওয়া আছে। যারা দেখেননি দয়া করে দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। সাজেকে আসা যাওয়ার রাস্তার যে অসাধারণ ভিউ দেখতে পাবেন, এখানেই আপনার টাকা ও পরিশ্রম উসুল হয়ে যাবে, যা কোনোদিনও ভুলতে পারবেন না। আর খাগড়াছড়ির প্রায় 3000 ফুট উচ্চতায় আলুটিলা গুহার ভীতিকর অভিজ্ঞতা ও রিচাং ঝর্ণার অপরূপ সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই। বলতে বলতে আমরা খাগড়াছড়ি এসে গেছি, তো সাথেই থাকুন। এইমাত্র সাজেক থেকে খাগড়াছড়ি এসে পৌঁছলাম। আমরা এখন ব্যাম্বু শুট হোটেলে ঢুকবো, দেখি এখানকার হোটেলের খাওয়া দাওয়ার মান কেমন। এটা কি খাবার ভাই? এটা হচ্ছে মিষ্টি কুমড়া। আর এটা হচ্ছে সিমের বিচি। আচ্ছা, এটা ছোট মাছ। হচ্ছে পাহাড়ি আলু। পাহাড়ি আলু। হ্যাঁ, আচ্ছা ভাই, এটা হলো হচ্ছে কাঁচা কাঁঠালের সবজি। কাঁচা কাঁঠালের সবজি। এটা হলো এটা হচ্ছে বেলে মাছ। বেলে মাছ। আর এটা ওটা টক। টক কি দিয়ে তৈরি করছেন? এটা হচ্ছে শুটকি। শুটকি। আর এটা হচ্ছে ডিম দিয়ে মাশরুম ভাজি। মাশরুম ভাজি ডিম দিয়ে। আর এটা হচ্ছে কচু সোরা।
সরি কচু সরা কচু 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 সরা, হ্যাঁ এটা বেগুনের তরকারি। বেগুন গ্রেভি। এটা হচ্ছে সবজি, লাউ চিংড়ি, লাউ সবজি, হ্যাঁ লাউ চিংড়ি। এটা হচ্ছে চিকেন দেশি মুরগি, চিকেন দেশি মুরগি, এটা সবজি লাউ শাক, সবজি, আর এটা হচ্ছে হাঁসের হচ্ছে কালো বোনা কালো ভুনা। ওকে ভাই, 190। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাব হচ্ছে ঝুলন্ত ব্রিজ, দেন হচ্ছে এখান থেকে শোনা যায় না, জোরে বলেন। আমরা এখন যাব ঝুলন্ত ব্রিজ। আচ্ছা। ঝুলন্ত ব্রিজের পর হচ্ছে আলুটিলা গুহা, এরপর হচ্ছে ওইখান থেকে যাব আমরা রিচাং ঝর্ণা। রিচাং ঝর্ণা, হ্যাঁ এই তিনটা। ঠিক আছে, চলেন। আমি এখন উপস্থিত আছি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার সেন্টারের ঝুলন্ত ব্রিজে। দেখুন আশেপাশের ভিউগুলো কত সুন্দর। এখানে হাজার হাজার গাছের সমাহার এবং সবুজ পত্রপল্লবে ছেয়ে আছে চারদিক। খাগড়াছড়ি হর্টিকালচার সেন্টারে এসে আমার সত্যি বিমোহিত। এত সুন্দর একটি জায়গা, অসাধারণ একটি জায়গা, হাজার হাজার রকমের গাছগাছালিতে ভরপুর। মূলত ওই উদ্দেশ্যে এটা নির্মাণ করা হয়েছে। তো আপনাদেরকে দেখি আর বাদ বাকি কী আছে একটু ঘুরে দেখাই। তো চলুন। এই ছিল খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার সেন্টার ভ্রমণ। আমরা এখন বিদায় নিচ্ছি এখান থেকে। আমরা এখন আলুটিলা গুহা পরিদর্শনে যাচ্ছি। পথে আছি। আলুটিলা গুহা পরিদর্শন শেষে আমরা যাব রিচাং ঝর্ণা দেখতে। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, একদম দূরে দেখা যাচ্ছে খাগড়াছড়ি শহর। আমি ভিডিও করছি ভিউ পয়েন্ট থেকে। আলুটিলা গুহায় প্রবেশ করতে চাইলে আপনাকে অনেকগুলো সিঁড়ি মারিয়ে নিচে নামতে হবে এবং তারপরেই দেখা পাবো আমরা সেই কাঙ্ক্ষিত আলুটিলা গুহা। যাদের সাহস কম তাদের আমি বলবো এ ধরনের গুহায় প্রবেশ না করতে, কারণ অনেকেই ভয়ে চেঁচামেচি করে ওঠে এই গুহায় প্রবেশের পরে। তো চলুন কি আছে এই গুহায় দেখে আসি। ভয়ঙ্কর একটি পরিবেশ, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এতটাই ভয়ঙ্কর একটি পরিবেশ। ঘুমট, পাহাড়, জঙ্গল, ঝিরিপথ সব মিলে একটি ভয়ঙ্কর একটি পরিবেশ বিরাজ করছে এখানে।
দেখুন, এটা কিন্তু কোনো কৃত্রিম গুহা না, এটা একটি প্রাকৃতিক গুহা। আমি আবার বলছি, যাদের যাদের ভয় আছে, যারা একটুতে ভয় পান, তাদেরকে এখানে প্রবেশ করতে নিষেধ করব। মারাত্মক পিচ্ছিল রাস্তা, নামা যাচ্ছে না, কিছু দেখাও যাচ্ছে না, আপনাদের কিছু দেখাতে পাচ্ছি না, ভিতরে অন্ধকার। আচ্ছা, ওই দিক আমরা কি উল্টা দিকে আসছে? হ্যাঁ, ওই দিক দিয়ে নামতে হয় না? আচ্ছা, দেখা যায় না। হ্যাঁ, এই সদর ভাই আছেন? যাবো না মানে একদমই ঘুটঘুটে অন্ধকার, মানে মহাশূন্যের যে অন্ধকার এটাই ফিল করতে পারতেছি এখানে। মহাশূন্যে যাইনি কখনো, মনে হয় যে মহাশূন্যে এরকম অন্ধকার হবে। টর্চের আলোতেও কিছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। অ্যাডভেঞ্চারাস বলতে যা বোঝায়, কেউ যদি ফিল পেতে চায় তাহলে অবশ্যই এখানে আসতে হবে। ভয়, ভীতি, আগ্রহ এবং বিজয় সব কিছু মিলেই চরম ক্লাইম্যাক্স কাজ করে এখানে। হ্যাঁ, তো প্রায় এসে গেছি আমরা এখানে। তোর মুখ দেখা যাচ্ছে। আশা করছি এই বিপদ থেকে আমরা রেহাই পাচ্ছি। খুবই ভয়ঙ্কর একটি অবস্থা ছিল। উফ, এটা পার হইতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। নিচে হাঁটা যায় না, পানি, এবড়ো থেবড়ো পাথরের রাস্তা। এই তো আমরা এসে গেছি। এখন ওঠার পালা। এমনি ভয় পেয়ে গেছি, গুহায় ঢুকে ঘামে গেছি, তারপরে এতগুলা সিঁড়ি বেয়ে এখন উপরে উঠতে হবে। আলুটিলা গুহা পরিদর্শন শেষে আমরা এখন যাচ্ছি রিচাং ঝর্ণা। তো চলুন। হ্যাঁ, ওঠেন। আর কত দূর? আর একটু সামনে। আবার সেই সিঁড়ি দিয়ে নামার পালা। আমরা ঝর্ণার ঠিক কাছাকাছি এসে গেছি। আমি এখান থেকে ঝর্ণা দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদেরকে আমি এখনই ঝর্ণা দেখাবো না, একদম কাছে গিয়ে আপনাদের ঝর্ণা দেখাবো একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। তো একটু ওয়েট করুন।
বর্ষাকালে এই ঝর্ণার বেগ থাকে আরও বেশি এবং অনেক জায়গা নিয়ে এখানে পানি পড়ে এবং প্রচুর পরিমাণে অনেক পানি ঝরে এই ঝর্ণায়। বর্ষাকালে এর রূপ সৌন্দর্য আরও অনেক গুণ বৃদ্ধি পায়। আরেকটি কথা, এই সিরিজে আমার সাথে যারা যারা ছিলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে আমার সাথেই থাকবেন। দেখা হবে আগামী কোনো ব্র্যান্ড নিউ সিরিজে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এ কামনাই করি। থ্যাংক ইউ।